হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। গুড মর্নিং সবাইকে। মোয়ের চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকে আমি আর একটা নতুন ব্লগ শুরু করছি। তো তোমরা যেখান থেকে আমার ব্লগটা দেখছো, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। বাট ওয়েদারের যা পরিস্থিতি, মোটামুটি সবার বাড়ির সামনে বা অনেকের বাড়ির ভিতরেই জল ঢুকে গেছে। তো এই অবস্থায় ভালো থাকাটা খুব মুশকিলের ব্যাপার। কি বলা যাবে বলো, মানে প্রকৃতির উপরে তো আর আমাদের কারোর কোনো হাত নেই। তো এই রকম যদিও আমার বাড়ির সামনেও কিন্তু পুরো জলে ভর্তি হয়ে গেছে। শুধু আমার বাড়ি না, মানে আমার বাপের বাড়ি, আমার বাড়ি, মানে দুটো জায়গাতেই পুরো জলে ভর্তি। আর আমি বাপের বাড়ি এসেছি জন্মাষ্টমীর জন্য। তো সেই কারণে বাপের বাড়ি এসেও সেম অবস্থা, জলে ভর্তি। তো সকালবেলা স্নান টান সেরে রেডি হয়ে গেছি পুজোর জোগাড় করার জন্য। আর আমি যেদিন ব্লগটা করছি সেদিন হচ্ছে সোমবার, জন্মাষ্টমীর পুজো। তো জন্মাষ্টমীর পুজোর জন্য আমি প্রথমেই আমাদের পুজো যে সমস্ত বাসন টাসন আছে সেই সমস্ত বাসন টাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এই হচ্ছে আমাদের ঠাকুর, মানে আমার বাড়ি বলবো না, আমার ঘরের একটা পাশে আমাদের ঠাকুরটা থাকে। ওই ঠাকুরের যে সিংহাসনটা থাকে। আর এখানে যেহেতু বড়া করা হবে, মানে তালের বড়া করা হবে, সেই জন্য মা মানে তালে করছে আর বাবা নারকেলগুলো কুড়ে নিচ্ছে। বাবা প্রচণ্ড ভালো নারকেল কুড়তে পারে, মায়ের থেকেও ভালো পারে, সেই জন্য বাবাই কুড়ে দেয়। আর দেখো, সবথেকে বড় কথা হচ্ছে মিলেমিশে কাজ করলে কাজটা অনেকটা তাড়াতাড়ি আর ইজি হয়। তো এবার দেখো আমি নারকেলগুলো মানে ছাই মারা হয়ে গেছে, এরপর নাড়ু পাকিয়ে নিচ্ছি। আর মানে কোনো পুজো মানে নারকেল নাড়ু হবে, এটা তো মাস্ট। নারকেল নাড়ু ছাড়া কি পুজো সম্পূর্ণ হয়? আর যেহেতু মানে কৃষ্ণের পুজো, তো কৃষ্ণের পুজোতে তো অনেক রকম ভোগ দিতেই হয়, অনেক রকম খাবার আমরা দিয়েই থাকি। তো সেই ক্ষেত্রে আমরা নারকেল নাড়ু বেশি কিছু বানানো হয় না হাতে করে, কেন কি এত সময় মানে অভাব, মা একা, আমরা তো গেছি তাই, মানে আমরা গিয়েও তো আমরা সবটা করতে পারি না, তো সেই জন্য খুবই প্রবলেম হয়। তো সেই কারণে নারকেল নাড়ু আর তালের বড়াটাই বানানো হয়। আর বাকি সমস্ত জিনিসপত্র যেগুলো থাকে সেগুলো মানে বাবা কিনে নিয়ে চলে আসে একদম দোকান থেকে। ধরো খই, তারপরে তোমার হচ্ছে ওই যে চাল ভাজা, তারপরে যে কড়াই 5 রকম না 8 রকম কড়াই আছে, সেই কড়াই ভাজাগুলো, তিলের নাড়ু, সাদা তিল, কালো তিল যে নাড়ুগুলো হয় সেই নাড়ু, সমস্ত কিছুই কিন্তু বাবা কিনে নিয়ে চলে আসে। আর যেহেতু মানে ভোগ করতে হবে, ঠাকুরকে ভোগ দেবে মা, সেই কারণে দেখো আলু ভাজা, বেগুন ভাজা, পটল ভাজা, এই সমস্ত কিছু কাটা হয়ে গেছে। আর এইখানে দেখো তালের বড়াগুলো হবে বলে বাবা মিক্সিতে চালটা বেটে দিচ্ছে। তো বললাম না, আমার বাবা প্রচণ্ড হেল্প করে, কেন কি মা একা আর আমরা 3 বোন, তো সেই ক্ষেত্রে বাবা অনেকটাই হেল্প করে। আর পুজোর জন্য তো মানে ওই সেই মালা টালাগুলো লাগাতেই হবে, মানে এই সমস্ত অনেক কিছু কাজ আমার বাবা কিন্তু করতে পারে আর করে দেয়ও মাকে। মানে এইটা একটা ভালো ব্যাপার, ধরো হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এই ব্যাপারটা থাকলে কাজটা অনেকটাই ইজি হয়ে যায়। দেখো আমার বাড়ির সামনে পুরো জলে ভর্তি। আর মানে এতে হবে, তোমাদের বললাম যে আলু ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, লুচি, সুজি, এইগুলোই মোটামুটি ভোগ দেওয়া হয়, আর বেশি কিছু মা দেয় না। আর যেহেতু বাড়িতে অনেক লোকজন নিমন্ত্রণ হয়, মোটামুটি 40টার মতো লোক নিমন্ত্রণ করা হয়েছে, সবাই রাতে আসবে। আর ধরো আশেপাশে সবাইকে ভোগ প্রসাদ এগুলো তো দিতেই হবে, তো সেই জন্য আগে রান্না টান্না করে নিচ্ছে। আর এদিকে আমার ছোটো বোন হচ্ছে তোমার ঠাকুরের জোগাড় করতে বসে গেছে। আমরা ওদিকটা ছিলাম, মানে রান্নার ওই দিকের কাজ করছিলাম, আর ছোটো বোন ছিল মানে ঠাকুরের এই জোগাড় টোগাড়গুলো করছে। আর তার মধ্যে আমার মেয়ে ও বললো কি আমি আলপনা দেবো, ও আলপনা দিতে বসেছে। তো ঠিকই আছে, দেখো ঠাকুরের পুজো সবাই মিলে কাজ করব, সেটাই তো ভালো লাগে না, মনে আনন্দ লাগে, খুশি হয় যে ঠাকুরের কাজ সবাই মিলে করতে পারলে এর থেকে ভালো কিছু আর হয় না। তো সবাই মিলে আমরা আমাদের কাজকর্ম সেরে নিচ্ছি। তো বোনকে বললাম কি একটুখানি তুই করবি, তো মাই সমস্ত ঠাকুরের ভোগগুলো মাই করে। আর এখানে ভালো করে গোপালকে সাজানো হয়েছে। হ্যাঁ, তবে কি বলো তো, আমাদের না পিতলের গোপাল না, আমাদের মাটির গোপাল। আর আমার মা মানে একদম বিয়ের আগে থেকে গোপাল পুজো করে, জানো তো। তবে মাটির গোপাল, আমাদের পিতলের গোপাল নেওয়া হয়নি, কেন কি পিতলের গোপাল নিলে না অনেক রকম নিয়ম থাকে, তো মা একা সেই সমস্ত নিয়ম সব কিছু পালন করা সম্ভব হবে না, সেই জন্য পিতলের গোপাল না, আমাদের মাটির গোপালেই পুজো হয়।
তো আমাদের বাড়িতে মাটির গোপালই থাকে। তবে একটা জিনিস কি আমার মা মন থেকে বিশ্বাস করে, আমার মায়ের নাকি এই গোপাল খুব জাগ্রত। আর এদিকে সবাই খাওয়ার জন্য আমি এদিকে মানে সমস্ত কিছু রান্না টান্নাগুলো করে নিচ্ছিলাম, লুচি তরকারিগুলো এগুলো করে নিচ্ছি, কেন কি এগুলোও তো করতে হবে। তাহলে চলো ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আসবো আবার আর একটা ব্লগ নিয়ে। তোমরা যারা আমার চ্যানেলটাকে দেখছো একটু সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।